ছোট ব্যবসার ভিতরে আপনি যদি ৬টা ভুল করে থাকেন তাহলে আপনার ব্যবসাটা একদম ধ্বংস হয়ে যেতে পারে। তো সেই ৬টা ভুল আপনি কি করবেন না, এবং যদি আপনি ছোটখাটো একটি বিজনেস করে থাকেন, যেকোনো ব্যবসা হতে পারে, এই ৬টি ভুল আপনি কখনো করবেন না। আর যদি এগুলোর ভিতরে করে থাকেন এবং এরকমটা যদি থাকে যে আপনি অলরেডি ৬টির ভিতরে একটি ভুল করেছেন, তাহলে আগের এই ভিডিওটি শুধু আপনার জন্য সমাধান কিভাবে করবেন এবং কিভাবে সমাধান করা যায় এ টু জেড বিস্তারিত সমস্ত কিছু এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তবে এই ভিডিওটি একটু লং হবে, তবে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেননা দেখা যেতেছে যখন আপনি একটি ব্যবসা করবেন, সে ব্যবসার ভিতরে যদি কোনো প্রকার যদি কোনো ঝামেলা করেন এবং ভুল করে থাকেন, তাহলে দেখা যেতেছে আপনার জন্য একটু বিপদ হতে পারে। তবে এই ভিডিওটি আপনি দেখতে থাকুন, তাহলে আপনার জন্য অনেকটা, যাতে আপনি কোনো বিপদে না পড়েন এবং আপনার যাতে কোনো সমস্যা না হয়। তবে এই ভিডিওটি একটু কষ্ট করে দেখেন, আপনার জন্য অনেকটা উপকার হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। ফার্স্ট টাইমে আসে যার যখন আপনি একটি বিজনেস শুরু করবেন কিংবা যখন অলরেডি শুরু করে দিয়েছেন, এরকমটা থাকে না যে আপনি কয়েকদিন হলো ব্যবসাটা শুরু করছেন, আবার অনেকে আছে অনেকদিন যাবতে শুরু করতেছেন, কিংবা অনেকে আছে অলরেডি শুরু করছেন কিন্তু আপনি কোনো কিছু বুঝতেছেন না। দেখেন, এই ৬টার ভিতরে প্রথম যে বিষয়টি সেটা হইতেছে যে আপনার শুরুর থেকে আপনার নিশগুলো ঠিক রাখতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, সেটা আবার যেরকম ধারাবাহিকটা ঠিক রাখতে হবে। ধারাবাহিক বলতে এই নাম্বার 1 যেটা, সেটা আপনাকে খেয়াল করে মন দিয়ে শুনতে হবে। আজকে যে আমি যে ব্যবসাগুলো কথাগুলো বলবো এবং দেখাবো, সেগুলো প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা সেন্টেন্সে গুরুত্বপূর্ণ। দেখে, ফার্স্ট আমি যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ব্যবসার ভিতরে কোনো প্রকার ভুল করা যাবে না। যেরকম ধারাবাহিকটা বিস্তারিতভাবে ঠিক রাখতে হবে। যেরকম আপনি শুরু থেকে একটি বিজনেস করতেছেন, সেই ক্ষেত্রে যদি কোনো প্রকার ভুল করে থাকেন, যেরকম হতে পারে আপনি বাকি দিয়েছেন কিংবা কারোর সাথে লেনদেন করছেন, খাতায় লেখেন নাই, বাট আপনি কাউকে লেনদেন করার সময় কারো সাক্ষী রাখেন নাই, এরকম থাকে না, সেই ভুল কাজটা করা যাবে না। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে রবি ভাই, এটা আবার কেমন কথা, বা এটা হচ্ছে সত্যি কথা। ধরে নিন এক্সাম্পলে কথার উদাহরণ যে আপনি একটি বিজনেস মাত্র শুরু করেছেন, সেই ক্ষেত্রে কাউকে ডাইরেক্টলি বাকি দেওয়া যাবে না। কোনো প্রকার যদি কোনো ঝামেলা হয় তাহলে দেখবেন যে আপনার জন্য একটু সমস্যা। কিরকম সমস্যা? অনেক ক্ষেত্রে দেখা যেতেছে এই ধরনের ভুল কাজটা করে থাকি, যে গুণটা যে আপনি কাউকে বাকি দিচ্ছেন কিংবা লেনদেন করছেন, সেই ক্ষেত্রে কি হয় যে লেখার মনে থাকে না যে ভাই আমি বাসার থেকে আসতেছি কিংবা বাড়ির থেকে আসতেছি, আমি টাকা সাথে করে আনিনি, বাট একটু পরে টাকাগুলো দিয়ে দিতেছি, আপনার কিংবা তোমার লেখার দরকার নাই, একটু পরে দিয়ে দিলে পরে তুমি লেখো কিংবা লেখার দরকারই নেই। ঠিক আছে, এরকম থাকে না যে লেখিস না, আমি পরে টাকাটা দিয়ে দেবো আর কি। অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকার একটু ভুলের কারণে আপনি লেখলেন না, কি হলো, আপনি লিখলেন না, ওই টাকাও সে দিল না। আচ্ছা, আপনার কি মনে হয় সে কি মনে করে দেবে? 99% মানুষ এই ভুল কাজটাই করে থাকে। না, মনে হয় না যে দেবে। প্রথমত এই ভুল কাজ করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হইতেছে যে আপনাকে লোক বুঝে শুনে ব্যবসা করতে হবে। এবার তো প্রশ্ন আসতে পারে যে সেটা আবার কিরকম? যেরকম আপনার নিজস্ব মানুষ থাকে না আপনার বাড়ির আশপাশে কিংবা আপনার বাসার আশপাশে, এরকম একটা সিস্টেম হলো যে আপনার একটি মুদি দোকান আছে, সেই মুদি দোকানের ভিতরে যদি সব ধরনের প্রোডাক্ট আছে, বাট একটি কাস্টমার আপনার দোকানে আসলো, সেটা হচ্ছে পারে আপনার মামা, চাচা, খালু, ভাই বিরাদার, বন্ধু বান্ধব, আপনার চাচি, মামি কিংবা আপনার বোন, ভাবি, যেই হোক না কেন, অলরেডি একটা প্রোডাক্ট রেখে ফেলছে কিংবা সে নিয়ে ফেলছে। বললো যে আপনি একটা তেল দেওয়ার জন্য কিংবা সাবান দেওয়ার জন্য কিংবা শ্যাম্পু দেওয়ার জন্য, সেগুলো অলরেডি আপনি দিয়ে দিছে। তখন কি দেওয়ার আগে আপনি কি বুঝবেন যে সে টাকা দেবে কি দেবে না? এটা আপনার জন্য আইডিয়া না, কিন্তু এই আইডিয়াটা আপনার ভিতরে করতে হবে কিংবা আনুমানিক একটা টার্গেট থাকতে হবে যে আসলে সেই লোকটা কি বাকি নেবে নাকি নগদ নেবে। এবার তো এখানে আরো একটি প্রশ্ন দাঁড়ায় যে সেটা আপনি বুঝবেন কিভাবে? দেখেন, প্রথমত যদি আগে পরে তার সাথে লেনদেন করে থাকেন, তাহলে আপনি ১ বার ছাড়া ২ বার পড়লেই বুঝতে পারবেন যে লোকটা কোন ধরনের। ঠিক আছে? আর যখন আপনি শতায়টা দিয়ে দিবেন, ৳৫০, ৳১০০, ৳২০, ৳৩০ যাই দেন না কেন, যদি কইয়া ফেলায় যে ভাই টাকাটা পরে দিব কিংবা বাবার টাকাটা পরে দিতেছি, তখন কি তার কাছ থেকে কেড়ে সদাইটা নিতে পারবে? না, বিষয়টা এরকম না। এই সদাইটা আপনি নিতে পারবেন না। তো আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে ব্যবসাগুলো করতে হবে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে তাহলে কি সদাই নিবার আগে তাকে কি জিজ্ঞাসা করব যে আপনি প্রোডাক্টগুলো যে নিবেন তাহলে আপনি আমাকে টাকা দিবেন কি দিবেন না? না, আগে তাকে বুঝিয়ে বলবেন এইভাবে
যদি আগে পরে যদি আপনার দোকানের থেকে কোনো সদাই নেয় তাহলে তো আপনি বুঝবেন। আর প্রথম তো সে বাকি নেবে না, এটা তো আমরা জানি। তারপর আপনি জিজ্ঞাসা যে আমি মাত্র দোকান করতে, তোমার নতুন দোকান, তাকে বুঝিয়ে বলবে। তাহলে দেখা যাইতেছে আপনার জন্য কোনো সমস্যা হবে না। ৩ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হইতেছে আরেকটু অন্যরকম। যেরকম অনেক ভাইয়েরা আছে সকালবেলা ঘুম থেকে উঠেই যেরকম দোকানটা খোলার পরে দেখা যাইতেছে তারা ঝাড়ু-মাড়ু না দিয়েই বাকি দিয়ে ফেলে। সেগুলো করা যাবে না। অনেকে আবার বলে যে, "না, আমরা এগুলো করি, আমাদের কোনো সমস্যা না।" সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে তাড়াহুড়ো করে চলে যান বা আপনি কি করেন না করেন মানে কোনো ব্যবসার দিকে আপনার কোনো খেয়াল নাই। এগুলো করা যাবে না। যদি এগুলো করেন তাহলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। আমি বলতেছি এগুলো করবেন না। যদি মেনে করে তাহলে আপনার জন্য ভালো। আর যদি না মেনে করেন তাহলে আপনার ব্যর্থতা। এটা আমার কিছু করার না। আমার বলা কাম আমি বললাম। কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠেই তারপর আপনার যে দোকানটা আছে সেটা ঝাড়ু দেবেন, পানি ছিটাবেন, বিসমিল্লাহর নাম বলে দোকানটা খুলবেন। তারপরে আপনি দেখা যাইতেছে আপনার যে কাস্টমার সেগুলো নগদ টাকা বেচার চেষ্টা করবেন। তাহলে আপনার জন্য ভালো হবে। ৪ নম্বর যে পয়েন্টের কথা বলবো কিংবা ৪ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা আবার আরেকটু অন্যরকম। অনেক বাইরে আছে কোম্পানির কাছে থেকে মাল রাখে কিংবা পাইকারি দোকানের থেকে মাল কিনলে যেখান থেকেই হোক না কেন, হতে পারে কোম্পানি, হতে পারে আপনার পাইকারি ঘর, কত টাকার মাল আনলে একটা কোথাও লিখে রাখেন। যেহেতু এক কাপ করলে কথার উদাহরণ এরকম একটি নোটপ্যাড বানাবে কিংবা খাতা বানাবে, যেরকম আপনি যদি এরকম লিখে রাখেন তাহলে আপনার জন্য অনেকটা বেস্ট ভালো হবে। আজকে আপনি ২০,০০০ টাকার মাল কিনলেন, সেটা লিখে রাখবেন যে আপনি ২০,০০০ টাকার মাল কিনলে। আজকে আপনি কোম্পানির কাছে থেকে ৫,০০০ টাকার মাল কিনলেন, আপনি খাতায় লিখে রাখবেন যে এরকমভাবে যে ৫,০০০ টাকার মাল আপনি কিনলেন। তাহলে আপনার জন্য ভালো হবে। অনেক ভাইরা আছে লেখেন না, হিসেব কিতাব করেন না, তাহলে তো হবে না, এগুলো করতে হবে। ৫ নম্বর যে ব্যবসাটার কথা বলবো কিংবা ৫ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হইতেছে আরো গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি না করেন, এগুলো যদি ফলো না করেন তাহলে দেখা যাইতেছে আপনার ব্যবসা কোনোদিনও আপনি ঠিকঠাক মতন করতে পারবেন না। দেখেন, ম্যানুয়ালি ভাবে আমরা অনেক ভাইরা আছে এই ধরনের হিসাব কিতাব করিই না। এই ধরনের হিসেব কিতাব না করার কারণে দেখা যাইতেছে অনেক ভাইরা হিমশিম খেয়ে যায়। যেরকম আপনি ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, থাকে না ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০, ১০,০০,০০০। আপনি যত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন না কেন, সেই ক্ষেত্রে ওই টাকাটা আপনি কিভাবে উঠাবেন? আপনি নগদ টাকা বিক্রি করে উঠাইতে পারেন, বাকিতে বিক্রি করে উঠাইতে পারবেন। অনেক ভাইরা আছে আবার দেখা যাইতেছে বিভিন্ন মানুষকে হাওলাত দেয়। যদি আপনার এরকমটা থাকে যে আপনার ব্যবসার টাকা ব্যবসার দিকেই খাটাইতে হবে, ব্যবসার টাকা আপনি অন্য ফান্ডে খাটাইতে পারবেন। হ্যাঁ, তবে যদি এরকমটা থাকে যে আপনি ৫,০০,০০০, ১০,০০,০০০, ২০,০০,০০০ টাকা আপনি ইনভেস্ট করছেন। ইনভেস্ট করার পরে কিছু টাকা আপনার হাতে আছে। আপনার হাতে মুঠোয় কিছু টাকা থাকে। তখন দেখা যাইতেছে আপনি যদি চান যে না আপনি কি কাউকে দিবেন কিংবা অন্য কারো ফান্ডে ওখান থেকে টাকা আপনি কাউকে ধার দিতেছেন, হতে পারে কেউ চাইতেছে সেখানে দিচ্ছেন কিংবা অন্য একটা কাজে লাগাইতেছেন কিংবা যেকোনো একটা জিনিসের উপর আপনি কিছু কিনলে সেটা হচ্ছে সাবজেক্ট ভিন্ন। ব্যবসার টাকা ব্যবসার দিকেই খাটাতে হবে। কিরকম? যে আপনি আরো কিছু প্রোডাক্ট কিনলেন কিংবা দোকানে নতুন প্রোডাক্ট উঠাইতে পারেন। কাস্টমার যাতে অন্য দোকানে না চলে যায়, কিছু মাল আপনাকে রাখতে আছে। তাহলে কি হবে? দেখা যাইতেছে সবসময়ের জন্য আপনার কাস্টমার অন্য দোকানে যেতে না চায়। যেরকম আপনি চাইলে মাল আপনার হিউজ পরিমাণে বাড়াইতে পারেন। আপনার যদি মুদি দোকান থাকে তাহলে দেখা যাইতেছে যদি হিউজ পরিমাণে যে মাল থাকা সত্ত্বেও আপনি আরো আত্মমান ইউনিক কিছু প্রোডাক্ট থাকে। বাচ্চাদের যেরকম চকলেট, আচার, সেন্টার কুল, খেলনার কিছু সিস্টেম, লটারি সিস্টেম কিছু প্রোডাক্ট পাওয়া যায়। আপনি চাইলে সেই ধরনের প্রোডাক্ট আপনি আপনার দোকানে রেখে আপনি বিক্রি করতে পারেন। আপনি চাবেন যে আপনার পাশের দোকানে যে প্রোডাক্টগুলো আছে তার থেকে বেশি আনার জন্য। যেরকম হতে পারে পাশের দোকানে যত বেশি মাল থাকুক তার থেকে নতুন কিছু প্রোডাক্ট আনার জন্য যাতে আপনার দোকানে কাস্টমার চলে আসে। তো সর্বশেষ ৬ নম্বর যে পয়েন্টটা এবং ৬ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই কথাটা আপনাকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার ব্যবসাগুলো করতে হবে। তা না হলে ধ্বংস হয়ে যাবেন। আপনি ব্যবসা কোনোদিনও টিকাই রাখতে পারবেন না। তো দেখেন, ফার্স্টে মেসেজ দেখ, এই ভুল কাজ মানুষ মানে যারা ব্যবসা করে ছোটখাটো ব্যবসা 99% মানুষ এই ধরনের ভুল করে থাকে। কোনটা আমি বলতেছি। ধরে নিন আপনি ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা নিয়ে একটি বিজনেস শুরু করছেন। যেকোনো বিজনেস হতে পারে। যেরকম হতে পারে মুদি দোকানের ব্যবসা, চায়ের দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা। আপনি অন্য যে ব্যবসাগুলো আছে সেই ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনার ক্যাশের যে টাকাগুলো সেটা আপনি খরচ করে ফেলে
আজকে আপনি ২,০০০ টাকা বিক্রি করছেন, মুড চাইছে আপনার একটা গেঞ্জি কেনার জন্য, টি-শার্ট কেনার জন্য কিংবা আপনি বন্ধু-বান্ধব নিয়ে ঘোরা কিংবা যেকোনো জিনিস হতে পারে আপনি টাকাগুলো খরচ করে ফেললেন। তবে কি হবে? আপনার ক্যাশের টাকা, ব্যবসার টাকা যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে ওই টাকাটাকে আপনি ধরে রাখতে পারবেন? কি করলেন না করলেন কাউকে জানালেন না। কি করতেছেন না করতেছেন কাউকে বলতেছেন না। তাহলে তো আপনি বুঝবেনই না যে ব্যবসার ধরনটা কি এবং ব্যবসার নিয়োগটা কি, ব্যবসার সিস্টেমটা কি। ব্যবসার কিছু নিয়মকানুন থাকে, রুলস থাকে, সেগুলো আপনাকে মেনে শুনে বুঝে তবেই আপনাকে ব্যবসা করতে হবে। যদি আপনি ব্যবসার নিয়মকানুন না জানেন, রুলস যদি না জানেন, তাহলে ব্যবসা কোনোদিনও আপনি টিকিয়ে রাখতে পারবেন না। ব্যবসা ধ্বংস হয়ে যাবে ভাই। এটা সত্য কথা। তো এগুলো আপনাকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে ব্যবসাগুলো করতে হবে। এগুলো করা যাবে না। তো সবসময়ের জন্য আপনি চেষ্টা করবেন যে ব্যবসার টাকা আপনি ব্যবসা পারলে খাটানোর জন্য। তাহলে আপনার জন্য অনেকটা উপকার হবে এবং আপনার জন্য অনেকটা হতে পারে। সবসময়ের জন্য এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হতে। আর আপনি চাবেন যে আপনার কাস্টমারগুলো ধরে রাখার জন্য কারো সাথে রাব ব্যবহার করা যাবে না। আর ব্যবসার টাকা অন্য ফাঁদে আপনি চাইলে স্টক করে রাখেন। আপনার হাতে টাকা আছে, সেই টাকাগুলো আপনি স্টক করে রাখেন। হিউজ পরিমাণে মাল আপনি বাড়ান। তাতে কোনো অসুবিধা নেই। আশা করি ভিডিওর ভিতর আপনাদেরকে সমস্ত কিছু বুঝাইতে পারলাম। কয়টা বিষয় সবকিছু বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে ব্যবসার টাকা আউল-বাউলভাবে খরচ করা যাবে না। কারোর সাথে লেনদেন করলে খাতায় লিখে রাখবে। কারোর সাথে যদি আপনি ঝামেলা করেন সেটাও কাউকে সাক্ষী রেখে তারপর আপনাকে ওইভাবে করে আপনাকে করতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য অনেকটা ভালো হবে। সবসময়ের জন্য যে ভাইয়েরা ব্যবসা করতে চান, সবসময়ের জন্য আমি একটা কথা বলতে চাই দেখেন, ব্যবসা হচ্ছে এরকম একটি জিনিস যে আপনি যেকোনো ব্যবসা করেন না কেন, মুদি দোকানের ব্যবসা, চায়ের দোকানের ব্যবসা, তারপর আপনার কসমেটিকের যে দোকানের যে ব্যবসাগুলো, সে মালগুলো কেনার ক্ষেত্রে একটু দেখে শুনে দেখে কিনবেন। অনেক ক্ষেত্রে দেখা যেতে রিজেক্ট মাল থাকে, ২ নম্বর মাল থাকে, তারপর আপনার ডেট ওভার মাল থাকে। এগুলো যদি আপনি ফলো না করতে পারেন, তাহলে তো আপনি ব্যবসায় সাকসেসফুল হতে পারবেন না। আশা করি কথাগুলো বুঝিয়ে দিতে পারলাম। সবসময়ের জন্য আপনি একটু খেয়াল করে তারপরে ব্যবসাগুলো করবেন। তাহলে আপনার জন্য অনেকটা বেস্ট ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে সবসময়ের জন্য লাইক করবেন আর শেয়ার করবেন আপনার। ধন্যবাদ সবাইকে।